সুস্থ থাকার লোভে এবং অনেক দিন বা বেশি দিন বেঁচে থাকার লোভে কোভিড-19 ভ্যাকসিন দিছিলাম সরকারের কথা শুনে। আল্লাহ মাবুদ! এত সমস্যা হবে জানলে জীবনেও ভ্যাকসিন দিতাম না, লুকায়া থাকতাম। তখন তো খুঁজে, খুঁজে মানুষকে বের করে ভ্যাকসিন দেওয়া হয়েছে, এমন একটা অবস্থা। এত গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে ভ্যাকসিনটা। কিন্তু আল্লাহ জানে কোন পশু পাখির ভ্যাকসিন দেওয়া হয়েছে আমাদের শরীরে। ভ্যাকসিন দেওয়ার আগে আমার তেমন কোনো অ্যালার্জি সমস্যাই ছিল না, আর এই ভ্যাকসিনটা দেওয়ার পর আমার এখন ব্লাড অ্যালার্জি শুরু হয়ে গেছে। এমন কোনো অ্যালার্জি নাই যে আমার শরীরে নাই, সব রকমের অ্যালার্জি আমাকে দেখা দিছে। আল্লাহ, আমি অ্যালার্জির খাবার খাই বা না খাই, অ্যালার্জির মেডিসিন খেলেও আমার প্রতিদিন ৩০০ বার হাঁচি দেওয়া লাগে। অসম্ভব সর্দি ঠান্ডা নিয়ে আমি এই ভিডিওটা ভয়েস দিতে বসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তামান্না তাসনিম। তো আজকেও চলে আসলাম ছোট্টখাটো একটা ব্লগ ভিডিও নিয়ে ইফতারের। এখন যেহেতু রমজান মাস, সো ইফতার এবং সেহরি ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও খুব একটা আপলোড করা হয় না। তো সেহরির ভিডিও দেওয়া হয়নি এখনো পর্যন্ত। তো যখন প্রতিদিন এক আইটেম খেতে ইচ্ছে করে না, তখন একটু ভিন্ন আইটেম নেওয়ার চেষ্টা করি আর কি। তো হঠাৎ করে একটু ল্যাটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তো গরুর মাংস দিয়ে আমার বোন আজকে খিচুড়ি রান্না করেছিল বাসায়। আর আমি মেয়ে কিনে চলে আসছি শ্বশুরবাড়ি থেকে এখানে ইফতারি করার জন্য। যেহেতু আমি প্রায় ভিডিওতে বলে থাকি আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি খুবই কাছে, সো আমি ঘন ঘন আসা যাওয়া করি আমার বেবিকে নিয়ে। ও অনেক কান্নাকাটি করলে আমি যাই বাসায়, সো ঘন্টাখানেক থেকে আবার চলে আসি আর কি। তো এই নিয়ে ২ টা রোজার মতো রাখা হইছে। ২ টা ইফতারিতে আর কি বাবার বাড়িতে ছিলাম। আজকে আব্বুকে ছাড়া ইফতারি করতে হবে। সো স্যাড, কারণ আব্বুর আজকে দাওয়াত আছে বাহিরে। সো আব্বু বাহিরে চলে গিয়েছে। এদিক দিয়ে আমরা বোনেরা টুকটাক কাজ করতেছিলাম, ইফতারের আয়োজন রেডি করছিলাম। তো আজকে বুট, মুড়ি বা ছোলা বা ভাজা পোড়ার মধ্যে পেঁয়াজি, তারপর আলুর চপ, ডিম চপ, মানে কমন কোনো আইটেম থাকবে না। কারণ প্রতিদিন এগুলো খেতে, খেতে অনেক বেশি বোরিং হয়ে গিয়েছি। তো ভাবলাম আজকে ভিন্ন কিছু ট্রাই করা যাক। তো খিচুড়িটা অনেকদিন হয়েছে খাওয়া হয় না, তো আজকে লাটকা খিচুড়ি রান্না করা হয়েছে গরুর মাংস দিয়ে। আর তার পাশাপাশি আমার ছোট বোন আবার একটু রোল বানাইছিল, একদম শর্টকাটের ভিতরে আর কি, নুডলস রোল। এটাতে সবজিও অ্যাড করা হয়েছে। তো রোলটা খুবই মজা হয়েছিল। খুব অল্প টাইমের মধ্যে তাড়াহুড়ো করে করছে, তারপরও খারাপ হয়নি, ভালোই হয়েছে। পোরটা একদম পারফেক্ট ছিল, মানে নুডলসটা, রোলের যে নুডলসটা ওইটা অনেক পারফেক্ট হয়েছিল। তো নুডলসটা এক্সট্রা বেঁচে ছিল, রোল বানানোর পর অনেকখানি বাটিতে ছিল। তারপর আমরা এমনিতেও খাইছি, নুডলসটা অনেক মজা হয়েছিল। তো এই ছিল আজকের ইফতারের আয়োজন, ল্যাটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি। কেউ ল্যাটকা খিচুড়ি বলে, কেউ পাতলা খিচুড়ি বলে। সো খিচুড়ি লাভারগুলো কোথায়, কে কোন ধরনের খিচুড়ি পছন্দ করেন, ভুনা খিচুড়ি পছন্দ করেন নাকি পাতলা খিচুড়ি পছন্দ করেন, অবশ্যই জানাবেন। আমি খিচুড়ি, সব রকমের খিচুড়িই খাই। আমার কাছে ভুনা খিচুড়িটাও ভালো লাগে, পাতলা খিচুড়িও